এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব কিভাবে ArcGIS এ টেবিল জয়েনিং করতে হয় বা অ্যাট্রিবিউট টেবিল সেভ ফাইলের সঙ্গে জয়েনিং করতে হয়। তো আমাদের কাছে একটি ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট বাউন্ডারি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে ডিস্ট্রিক্ট বাউন্ডারি ম্যাপ, এই প্রত্যেকটা আলাদা আলাদা পলিগন এবং পলিগনের একটি ডিফারেন্ট নেম রয়েছে। আমরা এই অ্যাট্রিবিউট টেবিল চেক করলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি পলিগন রয়েছে এবং পলিগনের একটি করে ডিফারেন্ট নেম রয়েছে। আমরা আমাদের এই নেমের এগেইনস্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটি এক্সেল শিট রয়েছে। এই যে ডিস্ট্রিক্টস এর নাম রয়েছে, এটি একটি ওল্ড ম্যাপ যদিও, এখানে ডিস্ট্রিক্টস এর নেম গুলো রয়েছে এবং তার যে পপুলেশন এখানে রয়েছে দেখতেই পাচ্ছি। ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টস এর পপুলেশন রয়েছে। এটা আর্টিফিশিয়াল ডেটা, এটা অরিজিনাল ডেটা নয়। এরপরে আমরা আমাদের যে অ্যাট্রিবিউট টেবিল রয়েছে ArcGIS এর সেভ ফাইল অ্যাট্রিবিউট টেবিল, এখানে গিয়ে একটি অ্যাড ফিল করব। অ্যাড ফিল করে এখানে আমরা লিখবো যে ডিস্ট্রিক্ট আইডি। ডিস্ট্রিক্ট আইডি শর্ট ইন্টিজার রেখে এখানে ওকে। এরপরে আমরা এই বাঁকুড়া, বীরভূম যে এই সমস্ত ডিস্ট্রিক্ট নেম রয়েছে এটাকে আমরা শর্ট অ্যাসেন্ডিং করে সাজিয়ে নেব। নেওয়ার পরে দেখতেই পাচ্ছি পুরোটা আলফাবেটিক্যালি আছে, বি দিয়ে শুরু হয়েছে, ডি, এইচ, জে এরকম ভাবে আলফাবেটিক্যালি আছে। এরপর আমরা এখানে ডিস্ট্রিক্ট আইডি থেকে ম্যানুয়াল লিখতে পারি, অথবা ম্যানুয়াল এখানে আমরা লিখে দিতে পারি। ম্যানুয়াল তখনই লিখবো যখন যদি প্রয়োজন মনে হয় ম্যানুয়াল আমরা এখান থেকে লিখতে পারি। যেমন এখানে আমরা লিখতে পারি স্টার রেটিং অন করতে হবে, এর জন্য স্টার রেটিং অন করার পরে এখানে লিখবো 1, 2, 3 এভাবে লিখতে পারি। অথবা আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে 0 থেকে শুরু হয়েছে এবং সিরিয়াল নাম্বারটা গেছে, নাম্বারটা সিরিয়াল আছে কি, ফিল্ড আইডির নাম্বারটা যদি সিরিয়ালি থাকে, এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে কন্টিনিউ নাম্বারটা রয়েছে, যদি এরকম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে একটু শর্টকাট ফর্মুলা হলো এখানে রাইট ক্লিক করবো, করে ফিল্ড ক্যালকুলেটরে যাবো। ফিল্ড ক্যালকুলেটরে গেলে ডিস্ট্রিক্ট আইডি ইকুয়ালস টু দিয়ে এখানে ডিস্ট্রিক্ট আইডি ইকুয়ালস টু ফিল্ড আইডি, এই যে ফিল্ড আছে এই ফিল্ড আইডি 1 আছে এখানে, ফিল্ড আইডি প্লাস 1 করে এখানে ওকে করতে হবে। বলে দেখতে পাচ্ছি 0টা উঠে গিয়ে 1 থেকে শুরু হয়েছে, অর্থাৎ বাঁকুড়ার জন্য 1 নম্বর আইডি ডিস্ট্রিক্ট আইডি 1, বর্ধমানের জন্য 2 নম্বর, বীরভূমের জন্য 3 নম্বর, দক্ষিণ দিনাজপুরের জন্য 4 নম্বর, এইভাবে উত্তর দিনাজপুর পর্যন্ত 19 নম্বর পর্যন্ত আমরা আইডি অটোমেটিক জেনারেট করে ফেললাম। এটা এই ফিল্ড আইডির এগেইনস্টে করেছি, তবে এখানে কন্টিনিউয়াস ছিল বলে তাই, না হলে এখানে আমাদেরকে ম্যানুয়াল টাইপ করতে হতো। ঠিক সেম ভাবে আমরা আমাদের যে এক্সেল শিটের সঙ্গে জয়েনিং করতে চাইছি, এক্সেল শিটটা একবার খুলবো। এই যে এক্সেল শিট খোলার পরে এখানে গিয়ে আমরা ফিল্টার করবো, এক্সেল শিট যে শর্ট করবো, এখানে শর্টটা করবো কিসের এগেইনস্টে, A to Z, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার। এই যে এ প্রথমে, বি, ডি, সি এরকম ভাবে এসেছে এবং তাদের প্রত্যেকের পপুলেশন এখানে এসেছে দেখতেই পাচ্ছি। এবার আমাকে এখানে একটি আইডি জেনারেট করতে হবে। এই যে ডিস্ট্রিক্ট আইডি জেনারেট করেছি, এখানেও একটি ডিস্ট্রিক্ট আইডি জেনারেট করতে হবে। আমরা লিখছি DIS আইডি, সেম ভাবে এখানে যেরকম লেখা ছিল শুধু সেম কথাটাও লিখতে পারি, অথবা আমরা এখানে স্মলে লিখেছি DIS আইডি। এবার এখানে আমরা লিখছি 1, 2, 3, এই তিনটে সিলেকশন করে নেওয়ার পরে এই প্রসেসে 90। এবার আমরা এই দুটিকে একবার ম্যাচ করিয়ে দেখে নেবো ঠিক আছে কি। একটা স্যাম্পল টেস্টিং করে থাকি, কয়েক হাজার ডেটার মধ্যে যখন এই ম্যাচিং করাতে হবে তখন সবটা দেখা সম্ভব নয়, সেই জন্য আমরা কয়েকটা, যেমন বাঁকুড়ার জন্য 1, বর্ধমানের জন্য 2, বীরভূমের জন্য 3, দক্ষিণ দিনাজপুরের জন্য 4, দার্জিলিং এর জন্য 5, হাওড়ার জন্য 6, হুগলির জন্য 7, কোচবিহার 8, জলপাইগুড়ি 8, কোচবিহার 9, কলকাতা 10, মালদা 11, মুর্শিদাবাদ 12, এখানে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ 12, 16, পুরুলিয়া 17, সাউথ 24 PGS 18, আর উত্তর দিনাজপুর 19। তাহলে দুটো এখানে ম্যাচ করেছে। এরপরে আমরা এই এক্সেল শিটটাকে এখান থেকে এই ভ্যালুটাকে আমরা নাম্বারে রাখবো। অবশ্যই এখানে জেনারেল হয়ে গেছে, এটাকে আমরা নাম্বার সিলেকশন করব। নাম্বার সিলেকশন, নাম্বার করার পরে এখানে পয়েন্ট ভ্যালু চলে আসছে, এখান থেকে আমরা কমিয়ে দেবো, 0 করে দিলাম। ঠিক একইভাবে পপুলেশন ডেটাকেও আমরা কিন্তু এখানে নাম্বার করে দেবো, নাম্বার
করার পরে পয়েন্ট চলে এসেছে, পয়েন্ট ভ্যালু এখান থেকে কমিয়ে দেবো। দেওয়ার পরে পুরো জিনিসটাকে আমরা সেভ অ্যাজ করবো, যেখানে আমরা রাখতে চাইছি। এখানে আমার নাম দিলাম WB। এখানে টাইপে গিয়ে আমাদের CSV বা কমা ডেলিমিটেড সিলেকশন করে নেওয়ার পরে ওকে, কমপ্লিট হয়ে গেছে। আর ক্যাটালগে যাব, ক্যাটালগে গিয়ে এবার রিফ্রেশ করলে আমরা যে ফাইলটি সেভ করেছি CSV ফরম্যাটে এখানে চলে এসেছে। এই ফাইলটিকে আমরা এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করলে এখানে চলে আসবে। এর অ্যাট্রিবিউট টেবিলটা একবার চেক করে দেখে নেওয়া যাক, তারপরে কাজ করা যাবে। অ্যাট্রিবিউট টেবিলে দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট আইডি সঙ্গে পপুলেশন চলে এসেছে। এরপর আমরা WB যে সেভ ফাইল ছিল, সেভ ফাইলের উপর রাইট ক্লিক করে যে জয়নিং, এই জয়নিং এ গিয়ে জয়েন। এখানে ডিফল্ট আমাদের যে এক্সেল ফাইলটি রয়েছে CSV ফরম্যাট, সেটি এখানে চলে এসেছে। প্রয়োজনে আমরা এখান থেকে ব্রাউজ করে নিয়ে আসতে পারি। এরপরে আমরা এখানে যাবো এই যে ডিস্ট্রিক্ট আইডি, সঙ্গে এখানে ডিস্ট্রিক্ট আইডি ডিফল্ট চলে এসেছে, না হলে আমাদেরকে আনতে হতো। এখানে সিলেকশন করে ডিস্ট্রিক্ট আইডি আনতে হতো, চলে এসেছে। কিপ অল রেকর্ড করে ভ্যালিডেশন এন্ড জয়েনিং। এরপর রাইট ক্লিক করে আমরা এর ওপেন অ্যাট্রিবিউট টেবিলটা চেক করে দেখবো। এখানে শুধু নাম দুটোকে আগে মিলিয়ে দেখবো আর ফিল্ড আইডি কে মিলিয়ে দেখবো। যে ফিল্ড, এই যে ডিস্ট্রিক্ট আইডির সঙ্গে এই যে ডিস্ট্রিক্ট আইডি, দুটো আইডির মিল হচ্ছে কি আগে দেখে নেবো। যদি দুটো আইডির মিল হয়ে থাকে, দুটো নামেরও মিল ডেফিনেটলি হবে। দুটো নামেরও মিল হচ্ছে কি দেখে নেবো। হওয়ার পরে আমরা এটাকে একবার এক্সপোর্ট করতে পারি। তারপরে এখান থেকে অতিরিক্ত যে আমাদের যেগুলো লাগবে না সেগুলোকে ডিলিট করবো, কিন্তু এই মুহূর্তে করা যাবে না। আগে আমাকে এখান থেকে একবার এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমরা ওপেন করছি। এই যে অ্যাট্রিবিউট টেবিলটা, যে নতুন যে জয়েনিং হয়েছে তার অ্যাট্রিবিউট টেবিলটাকে ওপেন করলে দেখতে পাবো এই যে দুটো ডিস্ট্রিক্ট এসে গেছে। আমরা প্রয়োজনে কোনো একটিকে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। আমরা চাইলে এই আইডি গুলোকে এখান থেকে ডিলিট করতে পারি, কারণ এগুলো আমাদের প্রয়োজনীয় ডেটা নয়। আমরা প্রয়োজনে এখান থেকে একবার স্যাম্পল টেস্টিং করে দেখতে পারি উত্তর দিনাজপুরের পপুলেশন কত, এই ভ্যালুটাকে আমরা একবার চেক করে দেখতে পারি। উত্তর দিনাজপুর সেম টু সেম আছে। অর্থাৎ এভাবে ArcGIS এর টেবিল জয়েনিং করতে হয় বা অ্যাট্রিবিউট টেবিল সেভ ফাইলের সঙ্গে জয়েনিং করতে হয়।